হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল পুলিশ একাডেমি। আমাদের পুলিশ একাডেমি ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত। তো তোমরা জানো আমাদের এসএসসি জিডি সিরিজ চলছিল, প্রিভিয়াস ইয়ারের সিরিজ। তো সেই প্রিভিয়াস ইয়ারের সিরিজ কিন্তু আমাদের চলছে। আগে কিন্তু দুটো ভিডিও তোমরা কিন্তু দেখেছো এবং আজকে কিন্তু 3 নম্বর ভিডিও পার্ট 3 কিন্তু যাচ্ছে, যেখানে কিন্তু আমরা এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করছি। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, কারণ আমাদের এই চ্যানেলটা সম্পূর্ণ পুলিশ রিলেটেড, এসএসসি জিডি রিলেটেড চাকরিগুলোর জন্য কিন্তু ডেডিকেশন করা। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা এখনও আমাদের ফাইনাল স্টাডি অ্যাপটা ইনস্টল করো অবশ্যই কিন্তু ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ইনস্টল করে নেবে। সেখানে অনেকগুলো ফ্রি টেস্ট, ফ্রি মক টেস্ট তোমাদের জন্য কিন্তু কন্ডাক্ট করা হবে, ঠিক আছে? তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে। আর এই পিডিএফটা পারলে কিন্তু আমি ওখানে দিয়ে দেবো। দেখো, প্রথমে কি বলেছে, ভারতে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য চিরসবুজ বিপ্লব বা এভারগ্রিন রিভলিউশন শব্দটি কে উদ্ভাবন করেছিলেন? আমি একটু কোশ্চেনটা বড় করে দিই, ঠিক আছে? তো দেখো কি বলেছে, যে ভারতের কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য চিরসবুজ বিপ্লব শব্দটি কে উদ্ভাবন করেন? অপশন এখানে দেখতে পাচ্ছ এবং সঠিক উত্তর কিন্তু দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কী হবে? এম.এস. স্বামীনাথন, ঠিক আছে? তিনি কিন্তু প্রথমে সবুজ বিপ্লব বা চিরসবুজ বিপ্লব কিন্তু উদ্ভাবন করেছিলেন। নেক্সট কি বলেছে, ভারত কত সালে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ বিজয়ী হয়েছিল? ফার্স্ট টাইম ভারত কবে ক্রিকেটের বিশ্বজয়ী হয়েছিল, বিশ্বকাপ পেয়েছিল? এখানে অপশান দেখতে পাচ্ছ 1999, 1983, 81, 1975। সঠিক উত্তর কী হবে? 1983। সঠিক উত্তর কিন্তু এখানে মার্ক করাই আছে। নেক্সট চলে যাচ্ছে 3 দাগ দেখতে পাচ্ছ, ভারতে বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি পড়ুন। কী বলেছে বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে? এ বলেছে, বাণিজ্যিক ব্যাংক হলো অন্য ধরনের প্রতিষ্ঠান যা অর্থনীতির অর্থ সৃষ্টিকারী ব্যবস্থার একটি অংশ। বি কি বলেছে, তারা জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করেন এবং যারা ধার নিতে চায় তাদের এই তহবিল থেকে কিছু টাকা ধার দেন। অপশানে কী বলেছে, এরকম কোশ্চেন যখন থাকে, এ বা বি কোনোটিই না, শুধুমাত্র এ ঠিক, এ ও বি উভয়ই ঠিক, নাকি শুধুমাত্র বি ঠিক? তাহলে এখানে সঠিক দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে এ বা বি কোনোটিই কিন্তু ঠিক না। এরা কিন্তু বাণিজ্যিক ব্যাংক অন্য কোনো প্রতিষ্ঠান না যেখানে অর্থ সৃষ্টিকারী ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়। আবার এরা জনগণকে ইচ্ছে মতন টাকা পয়সা কিন্তু এখান থেকে ধার দেয় না, ঠিক আছে? তাহলে এ বা বি কোনোটি কিন্তু ঠিক না। নেক্সট কোশ্চেন কী চলে যাচ্ছে, নিম্নলিখিত কে খঞ্জনি বা কঞ্জিরা বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? এবং স্ট্র্যাটেজিক্যাল একটা কোশ্চেন, কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, ঠিক আছে? কে কোন নাচের সাথে যুক্ত, কে কোন খেলার সাথে যুক্ত, খেলার এই টার্মটা কোন জিনিসের সাথে যুক্ত, এগুলো কিন্তু খুবই পরীক্ষায় আসে এবং এসএসসির বিভিন্ন রকম পরীক্ষা, এসএসসি জিডিতেও কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু এসে থাকে। তারই কিন্তু প্রমাণ এখানে পেয়ে যাচ্ছ। প্রিভিয়াস ইয়ার যারা দেখে যাবে তারা কিন্তু আমি বলতে পারি 99% তোমরা বুঝতে পারবে যে কোশ্চেন কেমন টাইপের হবে। কী কোশ্চেন হবে সেটা বড় কথা না, কিন্তু কেমন টাইপের হবে, কোন কোন টাইপসের কোশ্চেন আসে তোমাদের পুরো এই প্রিভিয়াস ইয়ার যদি দেখে যাও। তো নিম্নলিখিত কে খঞ্জনি বা কঞ্জিরা বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত? পান্নালাল ঘোষ, এস.ভি. বাজারাও, কৃষাণ মহারাজ, নাকি পুদুকোট্টাই দক্ষিণামূর্তি পিল্লাই? তো সঠিক উত্তর কী হবে? পুদুকোট্টাই দক্ষিণামূর্তি পিল্লাই, ঠিক আছে? এগুলো কিন্তু স্ট্র্যাটেজিকের, আমাদের যে স্ট্র্যাটেজিকের নোটস আছে সেই নোটসে কিন্তু এগুলো তোমরা সবসময় পেয়ে যাবে। এগুলো একদম ইজি জিনিস। নেক্সট কী আসছে, ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদগুলি ভারতীয় সংসদের সাথে সম্পর্কিত? ঠিক আছে, ভারতীয় সংসদের সাথে সম্পর্কিত কোন অনুচ্ছেদগুলি? 79 থেকে 112 নম্বর, 79 থেকে 122 পর্যন্ত এই অনুচ্ছেদগুলো কিন্তু ভারতের সংবিধান অর্থাৎ ভারতীয় সংসদের সাথে কিন্তু সম্পর্কিত, ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখবে। এবার ধরো এই 79 থেকে 122, ঠিক আছে? এর মধ্যে ধরো কোনো একটা অনুচ্ছেদ দিল, কথা 81 দিল, 81 দিয়ে বললো এই 81 নম্বর অনুচ্ছেদে কিসের সাথে যুক্ত? তাহলে অবশ্যই এর মধ্যে মানে সেটা অবশ্যই ভারতের সংসদের সাথে কিন্তু সম্পর্কিত হবে, ঠিক আছে? তো এখানে তোমার সুবিধা করে দিল। নেক্সট কি বলেছে, তরল পদার্থের ব্যাপনের হার সম্পর্কে নিচের বিবৃতি কোনটি সঠিক? ঠিক আছে, তরল পদার্থের ব্যাপন হার কঠিন পদার্থের চেয়ে বেশি হয়, নাকি এটি এই কারণে যে তরল অবস্থায় কণাগুলির অবাধে চলাচল করে এবং কঠিন অবস্থায় কণার তুলনায় একে অপরের মধ্যে বেশি স্থান থাকে? ঠিক আছে, মানে এটা বলেছে যে কি এর ব্যবহার বেশি হয়, তার কারণ কি? একটা বলেছে কঠিন পদার্থের চেয়ে ব্যবহার বেশি, দ্বিতীয়ত কি এর কণাগুলির মধ্যে খুব অবাধে ফাঁকা ফাঁকা থাকে বলে এরা অবাধে চলাচল করতে পারে, ঠিক আছে? আমরা জানি কঠিনের তুলনায় তরলে কিন্তু কণাগুলি একটু বেশি ফাঁকা ফাঁকা থাকে এবং গ্যাসটি তো পুরো ফাঁকা, এখানে একটা তো এখানে একটা, ঠিক আছে? তো এখানে কি বলেছে, স্টেটমেন্ট কোনটা হবে? সঠিক উত্তর দেখতে পাচ্ছ এ, অর্থাৎ 1 ও 2 উভয় কিন্তু সঠিক হবে, ঠিক আছে? দুটোই কিন্তু সঠিক হয়। অবশ্যই তরলের ব্যাপনের হার কঠিন পদার্থের থেকে কমই হয়, ঠিক আছে? ব্যাপনের হার কঠিন পদার্থের চেয়ে বেশি হয়, কঠিন পদার্থের কম হয়। নেক্সট কি বলেছে, ড্যাশ হলো একটি অবস্থা যা পরিস্থিতি যেখানে একজন ব্যক্তি বা সম্প্রদায়ের ন্যূনতম জীবনযাত্রার জন্য আর্থিক সংস্থানের এবং প্রয়োজনীয় সামগ্রীর অভাব রয়েছে। কোন অবস্থায় এই কথাটা বলা হয় যে একজন ব্যক্তি বা একটা সম্প্রদায়ের ন্যূনতম যে জীবনযাত্রা মেনটেন করা উচিত, তো তার ক্ষেত্রে তার আর্থিক প্রয়োজনীয়তা বা সামগ্রীর অভাব থেকে যায়। কাদের? বেকারত্বের থাকে? একদমই না। অনৈতিকতাদের থাকে না। অনিরক্ষরতার থাকে না। যারা দারিদ্র বা যারা দরিদ্র মানুষ তাদের কিন্তু এই অভাবটা কিন্তু থেকে যায়, ঠিক আছে? বাকিদের কিন্তু থাকে না। বেকারত্ব মানে যে তুমি গরিব হবে তার কিন্তু কোনো মান নেই, ঠিক আছে? অনৈতিকতা আছে মানে তুমি যে গরিব হবে তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে?
নেক্সট কি বলেছে, নিম্নলিখিত কোন রাজ্যে হর্নবিল উৎসবটি পালিত হয়? হর্নবিল উৎসবটি কোথায় পালিত হয়? এটা কিন্তু স্ট্র্যাটেজিক্যাল কোশ্চেন। কোন রাজ্যে কোন উৎসব, কোন রাজ্যে কোন উৎসব বিখ্যাত, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ইন জেনারেল কিন্তু আমাদের থাকে, আমাদের স্ট্র্যাটেজিক্যাল নোটস এগুলো অ্যাভেলেবেল আছে। তোমরা যদি কেউ আমাদের এসএসসিজিডির প্রিপারেশন নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আমাদের কিন্তু এসএসসিজিডির ব্যাচ আমরা করবো, তো সেখানে যদি তোমরা মনে করো বা নোটস যদি নিতে চাও তার জন্য কিন্তু অবশ্যই আমাদের অ্যাপটা ইনস্টল করবে। নতুন ব্যাচ আসলে ওই অ্যাপে আমরা সব কিছু জানিয়ে দেবো, ঠিক আছে? তো সঠিক উত্তর কী হবে? নাগাল্যান্ডে কিন্তু হর্নবিল উৎসব পালন করা হয়। নেক্সট আমরা একটু ফাস্ট যাবো এবার। একটি সাধারণ ফ্রিস্টাইল রেসলিং বাউটকে 30 সেকেন্ডের মধ্যবর্তী বিরতিসহ প্রতিটি 3 মিনিট সময়কালের ড্যাশ পর্যায়ে বিভক্ত করা হয়। কটা পর্যায়ে বিভক্ত করা হয়? সঠিক উত্তর কিন্তু হবে 2টি পর্যায়ে বিভক্ত করা হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল ক্রিকেটের টুর্নামেন্টের প্রথম সংরক্ষণ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম সংস্করণ কিন্তু অনুষ্ঠিত হয়েছিল 2008 সালে কিন্তু এই প্রথম আইপিএলটা হয়। নেক্সট কি? প্রদত্ত বিকল্পগুলির মধ্যে আদমশুমারি 2011 অনুযায়ী ড্যাশ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সর্বোচ্চ? সবথেকে সাক্ষরতার হার কোথায় আছে? অবশ্যই কিন্তু 2011 অনুযায়ী লাক্ষাদ্বীপে কিন্তু সবথেকে বেশি সাক্ষরতার হার কিন্তু আছে। নেক্সট কোশ্চেন কি? স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি বা এসএপিএস শুরু হওয়ার পরে ড্যাশ সালে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়? ঠিক আছে, শুরু হওয়ার পর কত সালে অষ্টম পঞ্চবার্ষিকী চালু করা হয়? 1992 সালে, ঠিক আছে? নেক্সট কি? মধ্যপ্রদেশের ঢোলের তালে তালে বিভিন্ন অনুষ্ঠানের মহিলারা যে নৃত্য পরিবেশন করে সেটি নিম্নের কোনটি? ঠিক আছে, ভাগোরিয়া, মটকি নাচ, মুন্ডারি নাকি রাউ? সঠিক উত্তর কী হবে? মটকি নাচ, ঠিক আছে? এগুলো কিন্তু সব স্ট্র্যাটেজিকের কোশ্চেন আমাদের নোটসে কিন্তু বা সব জায়গায় কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে এবং সব পরীক্ষায় কিন্তু আসে। নেক্সট, নিম্নলিখিত কোন রাজ্য সরকার আদিবাসী গ্রামগুলিকে প্রধান সড়কের সাথে যুক্ত করতে ভগবান বিরসা মুন্ডা জোড় রাস্তে প্রকল্প চালু করেছেন? যে আদিবাসী যে গ্রামগুলো আছে সেগুলো প্রধান সড়ক পথের সাথে, ঠিক আছে, প্রধান সড়ক পথের সাথে যুক্ত করে ভগবান বিরসা মুন্ডা জোড় রাস্তে প্রকল্প চালু করেছেন। কোন রাজ্য? মহারাষ্ট্র, ঠিক আছে? মহারাষ্ট্র কিন্তু এই কাজটা কিন্তু প্রথম করেছে। নেক্সট কোশ্চেন কি? 2022 সালের অক্টোবরে বিচারপতি কে, ঠিক আছে, বিচারপতি ড্যাশকে ভারত সরকার কর্তৃক বেআইন কার্যকলাপ প্রতিরোধ বা বেআইন কার্যকলাপ বিচারাধিকরণ এর প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্ত করেন? সঠিক উত্তর কিন্তু হবে দীনেশ কুমারকে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি? পুঁজিবাদী সমাজে উৎপাদিত পণ্য কিসের ভিত্তিতে ব্যক্তির সাথে বিতরণ করা হয়? পুঁজিবাদী সমাজে উৎপাদিত পণ্য কিসের ভিত্তিতে ব্যক্তির মধ্যে বিতরণ করা হয়? ব্যক্তির প্রয়োজনের ভিত্তিতে এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে? ব্যক্তির প্রয়োজনের ভিত্তিতে নয় কিন্তু ক্রয় ক্ষমতার ভিত্তিতে। শুধুমাত্র ব্যক্তির প্রয়োজনের ভিত্তিতে, ক্রয় ক্ষমতার ভিত্তিতে নয়। কি বলেছে? পুঁজিবাদী সমাজে উৎপাদিত পণ্য মানে যাদের টাকা পয়সা আছে তাদের যে উৎপাদিত পণ্য কিসের ভিত্তিতে বিতরণ করা হয়? ব্যক্তির প্রয়োজনের ভিত্তিতে নয়। যে প্রয়োজন আছে বলে বেচতে হবে তা না, এর টাকা আছে, এর কেনার ক্ষমতা আছে তাই একে বেচতে হবে, ঠিক আছে? এটা কিন্তু একদম এগুলো লজিক্যাল, তোমরা অনেকগুলো এগুলো নিজেরা পড়লেই কিন্তু বুঝতে পারবে, একটু যদি লজিক দিয়ে পড়ো। 2023 সালের মে মাসে কর্ণাটকের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ প্রবীণ সুদকে ড্যাশের পরবর্তী ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়? কিসের পরবর্তী ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়? এফবিআইয়ের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই, সিআরপিএফ নাকি বিশ্ব ব্যাংক? সিবিআই পদে কিন্তু তাকে নিযুক্ত করা হয়েছে। নেক্সট কি? নিম্নলিখিতদের মধ্যে কে নব্যবঙ্গ আন্দোলনের সাথে যুক্ত? ঠিক আছে, এবং ইতিহাস থেকে কিন্তু একটা কোশ্চেন দিয়েছে এতক্ষণ পরে দেখতে পাচ্ছি। হেনরি ডিওজিও তিনি কিন্তু এই যে নব্যবঙ্গ আন্দোলন তার সাথে কিন্তু যুক্ত ছিলেন। নেক্সট কি? 19 মেগাস্থিনিস পাটলিপুত্র সম্পর্কে লিখেছেন যে এটি একটি বিশাল এবং সুন্দর শহর যা একটি বিশাল প্রাচীর দ্বারা বেষ্টিত। এতে 570টি মিনার এবং ড্যাশটি প্রবেশদ্বার আছে, ঠিক আছে? একটা স্টেটমেন্ট বলেছে, সেখানে কটা প্রবেশদ্বার আছে সেটা কিন্তু তোমার থেকে জানতে চাইছে। কিন্তু ডিটেলস কোশ্চেন একটা অনেক ভিতর থেকে কিন্তু দেওয়া, যারা ভালো করে পড়ে তারা কিন্তু এই কোশ্চেনগুলো পারে। একটা কথা তোমাদের বলেছি, একটা কোশ্চেনে মানে একটা কোশ্চেন সেটে 80% কোশ্চেন এরকম হয় যদি তুমি পড়ে যাও মোটামুটি তাহলে তুমি পারবে, আর 20% কোশ্চেন এমন হয় যে তুমি খুব ডিপলি যদি পড়াশোনা করো তবে পারবে। তো এগুলো কিন্তু সেরকম একটা কোশ্চেনের মধ্যে পড়ে, অনেকে এগুলো এড়িয়ে চলে, ঠিক আছে, নর্মাল পড়ে যায় না। সঠিক উত্তর কী হবে? 64টি কিন্তু প্রবেশদ্বার রয়েছে। একটা কথা আমি আবারও বলছি, যারা আমাদের অ্যাপ ইনস্টল করেনি অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, ফাইনাল স্টাডি বা প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবে আমাদের লোগোর সাথে ফাইনাল স্টাডি আমাদের যে মেন চ্যানেল আছে, ঠিক আছে? তো সেই অ্যাপ, সেখানে কিন্তু তোমরা সমস্ত আপডেট সমস্ত কিছু কিন্তু টাইম টু টাইম পেয়ে যাবে, ঠিক আছে? এই নোটসগুলো আমি ওখানে দেওয়ার ব্যবস্থা কিছুদিনের মধ্যে করে দেবো। আরেকটা কথা সেটা হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, অবশ্যই যে কতজন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো। আমরা কিন্তু তোমার জন্য অনেক বেটার কন্টেন্ট কিন্তু আনতে চলেছি এবং আমাদের কিন্তু আরও মেন চ্যানেল আছে ফাইনাল স্টাডি। তো সুতরাং আমরা তোমাদের জন্য আরও বড় ভালো কন্টেন্ট অবশ্যই তোমাদের জন্য আনবো। তুমি কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই নজর রাখবে, ঠিক আছে? পুলিশ হতে যদি চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন কি? 20 কোশ্চেন, ভারতীয় সংবিধানের নিম্নের কোন অনুচ্ছেদটি মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত? মৌলিক কর্তব্য অনুচ্ছেদ নাম্বার 51A, ঠিক আছে, আর্টিকেল নাম্বার 51A, এটা কিন্তু
অনুচ্ছেদটি মৌলিক কর্তব্যের সাথে কিন্তু সম্পর্কিত, একদম বেসিক একটা কোশ্চেন, ঠিক আছে। তো 20টা কোশ্চেন এখানেই শেষ এবং আমাদের 3 নম্বর পার্ট এখানে কিন্তু ক্লোজ হয়ে গেল। পরবর্তী ভিডিও 4 নম্বর পার্ট তোমাদের জন্য অবশ্যই আসবে, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই একটা লাইক দিয়ে তোমাদের সাপোর্টটা অবশ্যই দেখিয়ে যাবে। কোনো কোশ্চেন থাকলে, কোনো প্রশ্ন থাকলে বা কিছু জানতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।